জোরে হাতে তালি সবাই মিলে। আগুন তো থামছেই না। এবার থেমেছে। ভালো আছেন সবাই? ভালো আছো তো? খুব ভালো লাগছে এখানে আসতে, এটা সবাই বলে, আমিও বলছি, ঢপ হলেও বলতে হয় তো, কিন্তু সত্যি ভালো লাগছে একদম। না ওটাই তো না, অ্যাকচুয়ালি সেটা ব্যাপার নয় স্যার। জিজ্ঞাসা করলেন এক্ষুনি সবাইকে কেমন আছেন, এতক্ষণ ভালো ছিল না, বিশ্বাস করুন। সবাই চুপচাপ, একদম মন খারাপ করে জানি না আমি ভালো রাখতে পারবো কিনা। না একটা আমার খারাপ লেগেছে কি জানো, প্রথমে দুজন সঙ্গীত শিল্পী গিয়ে গেলেন, খুব সুন্দর সুন্দর গান করেছে, কেউই হাতে তালি চিৎকার দেয়, কিন্তু তোমায় যখন ডেকেছি সবাই হাতে তালি চিৎকার হচ্ছে। প্রায় 1টা বাজতে চললো, ওই জন্য ঘুম পেয়েছে হয়তো সবার, সেই জন্য হাততালি দেয়নি। কিন্তু আমি গাড়িতে বসে বসে শুনছিলাম গানগুলো ওখানে, আমি তো ভাবছিলাম এত সুন্দর গান হচ্ছে, আমি যাব এবার কি শুনবে সবাই, কারণ আমি তো গাইতে পারি না, কিন্তু তাও গাইতে হয়। গান করব আজকে, কারণ আমাকে বলেছে ডায়লগ দিতে, গান করতে। একদম আমি মঞ্চে একার শুভ কথা দিচ্ছি, দাদাভাই যেমন খুব সুন্দরভাবে অভিনয়টা করে থাকেন, তেমনি খুব সুন্দরভাবে কিন্তু উনি সঙ্গীতটাও পরিবেশন করে থাকেন। মানে তুমি কি মার খাওয়ানোর প্ল্যান করছো? না সেটা নয়, তোমার সঙ্গে এটা নিয়ে প্রায় বলতে গেলে 30-40টার উপরে শো হয়ে গেছে। আমি জানি কনফিডেন্সের সঙ্গে বলছি, কিন্তু কথাটা মিলে নেবে দাদাভাইয়ের একটা গানের পর, তারপরে বলবে আজকে তারক সাউ দাদাভাইয়ের হাত ধরে এসেছি তো, তারকদার বাড়িতে আমি আর আসবো না। সেটা তো ঠিক আছে, গান তো হবে, তারক নিজেই বাড়িতে যাবে না এরপরে। না সেটা হতে পারে না। আচ্ছা এদিকে এদিকে সব কমিটির ফ্যামিলি মেম্বার রয়েছেন, ওদিকে ফ্যামিলি মেম্বার ওই যে তারকদার ছেলে একদম ঘুমিয়ে পড়েছে। কে কোথায়? ওই যে তারকদার বৌদি, ওই ছেলে তারকদার বৌদি। হ্যাঁ তারকদার দাদার বউ আপনি? না না তারকদার, হ্যাঁ ওই জন্যই বললাম, বললো তারকদার বৌদি। তারকদার বৌদি নয়, আমাদের বৌদি। ওকে, আমাদের বৌদি। তারকদাকে বাড়িতে ঢুকতে দিও না, ঠিক আছে এরপর থেকে, কারণ আজকে যা কেস খাবে আমি খারাপ গান করার পরে, তো বাড়িতে ঢোকা বন্ধ। বেশি কথা বাড়াবো না। আচ্ছা একদম শুরু করে দিই, গানে ফিরি, একদম গান দিয়ে শুরু করি নাকি? সবাই একটা জোরে হাতে তালি চিৎকার। গান হবে, কিন্তু গানের আগে আমাকে বলেছে ডায়লগও বলতে, ডায়লগটা আগে বলেনি, ঠিক আছে? অনেকদিন সময়। আচ্ছা ডায়লগ তো আমরা শুনবো, তার আগে অনেক হ্যান্ডসাম দাদুরা আছে, একটু দাদু ডাকটা শুনে নেবো। আমার দাদুদের পছন্দ, ভীষণ পছন্দ। আমি দাঁড়িয়ে আছি, তুমি হ্যান্ডসাম দাদু দেখছো? হ্যাঁ কোথায় দাদু? ওই তো কোথায় বল, লাইটটা দাও না। আরে কাকা চারদিক ফাঁকা, এসো, এখনো বাচ্চা বাচ্চা মেয়েরা দেখছে। না কারণ আছে, আমাকে প্রথম থেকে বলছে আই তুই নাম ভজ গোবিন্দকে তোর। হ্যাঁ উঠে গেছি, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি, জল চাইলে জল দিতে পারি, বাচ্চার ডেলিভারিও করাতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ। জোরে হাতে তালি সবাই মিলে। দাদু পছন্দ করেছে তোমাকে, তোমার মাল, ঠিক আছে? আমার বলতে নেই মাল হবে তো ঠিক আছে, ভালো, আমাদের জুটছে না, তোমার জুটে গেছে, আর সুন্দর মেয়ে। ঠিক আছে চলো দাদা ভাই একটা গান দিয়ে গান হোক তাহলে। আচ্ছা চলো, আমাদের রয়েছেন আমাকে একটু দাদারা সামলে নিও, আমি ঠিকঠাক সুরের আকাশ ব্যান্ড বয়েজ রয়েছেন, মানে তোমার একদম অন্তরের অন্তঃস্থল থেকে ওনারা তোমার সঙ্গে একটু কোপারেট করবেন। চলো প্রত্যেক আজকের অনুষ্ঠানের মধ্যমণি, প্রত্যেকের ভালোবাসার মানুষ, আমাদের সকলের প্রিয় ভেরি এনার্জেটিক পারফর্মার, আমাদের সকলের আইডল, আমাদের সকলের হ্যান্ডসাম হান, একটু জোরে হাতে তালি হতে পারে সবাই মিলে গোবিন্দ দার জন্য। আচ্ছা গোবিন্দ দা, হ্যাঁ আচ্ছা ওটা বলেছি। আচ্ছা দাদা ভাই তোমার অরিজিনাল নেমটা একটু সবার মুখে বলে দাও। বলছে ওটা হতে পারে দাদা ভাইয়ের মুখ থেকে শুনবো। আমার নাম রোহান ভট্টাচার্য। যাদের যাদের ইনস্টাগ্রাম আইডি আছে আমাকে ফলো করো সবাই, ROHAAN রোহান। একটু জোরে হাতে তালি। ঠিক আছে, পেয়ে যাবে একদম, এখনই ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিন দাদা ভাই। রোহান নামটা কিন্তু লুকিং এর সাথে একদম মানানসই, তাই তো? একদম, যেমন নাম তেমন লুকিং। লুক তো চেঞ্জ হতে থাকে, তো এরপরে অন্য লুক হবে, মানুষ হয়ে যাবে সামনে থেকে তো আমরা এমনিও। চলো একটা সুন্দর গান শুনবো, আর গানের সাথে সাথে সবাই মিলে ফাটিয়ে তালি দিও। ঠিক আছে যাই, হ্যাঁ শুরু করি তোমাদের জন্য।